সালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু। সুপ্রিয় ভাই বোনেরা, আপনারা প্রত্যেকে জানেন প্রোটিন অত্যন্ত উপকারী। তো আজকের এই ভিডিওতে আমি বলবো প্রোটিন কিভাবে আপনার খাবার থেকে পছন্দ করবেন এবং কিভাবে খাবার খেলে প্রোটিনের ফলে ভালো অ্যাবজর্ব হবে এবং টপ 10 প্রোটিন এবং টপ 10 বেনিফিটস আপনারা প্রোটিন খেয়ে পেতে পারেন, সেটা আপনাদেরকে আমি সায়েন্টিফিক্যালি এক্সপ্লেন করে বুঝা বলবো ইনশাআল্লাহ। তাহলে প্রোটিনটা কি? প্রোটিনটা হচ্ছে একটা ম্যাক্রোনিউট্রিয়েন্ট। আমাদের খাবারের দুই ধরনের উপাদান থাকে, একটা মাইক্রো, একটা ম্যাক্রো। এই ম্যাক্রোর মধ্যে তিনটে উপাদান থাকে, একটা হলো কার্বোহাইড্রেট, একটা প্রোটিন, একটা ফ্যাট। আর মাইক্রোনিউট্রিয়েন্টের মধ্যে থাকে হলো ভিটামিন, মিনারেল, ওয়াটার, এগুলো। এই প্রোটিনটা হচ্ছে মাইক্রোনিউট্রিয়েন্টের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান, আপনারা সবাই এটা জানেন। এখন ব্যাপারটা হচ্ছে যে এটা কি কাজে লাগে? প্রতিটা কোষ যখন গঠিত হয়, প্রতিটা কোষের গঠন শুরু হয় হচ্ছে অ্যামাইনো অ্যাসিড প্রোটিন দিয়ে। এই অ্যামাইনো অ্যাসিডগুলো এসে জমে লাইক এ বিল্ডিং ব্লক আকারে কোষ তৈরি হওয়া শুরু করে। সেটা মাসেল কোষ হোক, সেটা আপনার হার্টের সেল হোক, সেটা আপনার ব্রেনের জন্য হোক, সেটা আপনার গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল কোষ হোক, যে ধরনের কোষই হোক না কেন, সেই কোষ তৈরি হওয়ার জন্য আপনার এনাফ প্রোটিন লাগবে। এবং সেই প্রোটিনের পার্সেন্টেজটা যদি শরীরে কমে যায় বা শরীরে অ্যাবজর্পশন করতে না পারে, অ্যাবজর্পশন করতে না পারার আবার অনেকগুলো কারণ আছে। সেটা পিএইচ ইমব্যালেন্স, আবার মেটাবলিক সিস্টেম যখন উইক হয়, আবার আপনারা গুড ডাইজেস্টেবল প্রোটিন যদি না খান, অথবা শরীরের ওভারঅল অ্যাবজর্পশনটা কমে যায়, সেই অনেকগুলো কারণে এটা হতে পারে। কিন্তু আপনি যদি প্রপারলি চুজ করেন তাহলে দেখবেন আপনার শরীরে এনাফ প্রোটিন থাকবে। আমরা সব জায়গা থেকে ফ্যাট খাই, ফ্যাট পাই, মানে চর্বিটা আমরা পাই, কিন্তু মাইক্রোনিউট্রিয়েন্টটা ক্ষেত্রেও আমরা একটু সচেতন হওয়া দরকার। আমরা ফ্রেশ শাক সবজি না খালি মাইক্রোনিউট্রিয়েন্টটা পাবো না, ভিটামিন মিনারেলগুলো পাবো না, আবার শরীরে এনাফ পানির প্রয়োজন আছে, এটা আপনারা জানেন। এখন প্রোটিনটার ক্ষেত্রে একটা ভুল বোঝাবুঝি হচ্ছে প্রোটিন মানে চিকেন। আমি সেটা আজকে বুঝিয়ে বলবো, প্রোটিন মানে চিকেন না, প্রোটিন মানে ডাল না। প্রোটিন খাবার অনেক ধরনের আছে, সেটা আজকে তুলে ধরবো আমি, যে আপনারা যারা নিয়মিত হেলদি ডায়েট মেনটেন করেন, রোজা রাখেন, এবং এই ধরনের পরিস্থিতি কিভাবে প্রোটিন নিলে আমাদের শরীরে ভালো প্রোটিন অ্যাবজর্পশন হবে সেটা আমি তুলে ধরবো। তার আগে বলি প্রোটিনের 10টা গুরুত্বপূর্ণ উপকারিতা। এক নম্বর হচ্ছে মাসেল। দেখুন, আমরা যখন একটু ফাস্টিং করি, এক্সারসাইজ করি, কোষগুলো অনেক ভেঙে যায়, মাসেলগুলো ভেঙে আমাদের ক্যালোরি উৎপন্ন হয়, আমাদের ফ্যাট সেল ভেঙে ক্যালোরি উৎপন্ন হয়। এই মাসেলটা পুনর্গঠনের জন্য আমাদের প্রোটিন প্রয়োজন হয়, যাতে করে প্রোটিনটা আগে থেকে আরও ভালো হয়। মানে আপনি যদি ইউজ করেন তাহলে এটা আরও ভালো করে গ্রো করবে। মানে আর ইফ ইউ ডোন্ট ইউজ ইট, ইউ ক্যান লুজ ইট। আপনারা জানেন এই স্লোগানটা। সো বি কেয়ারফুল, ইউ হ্যাভ টু ইউজ ইউর মাসেল অ্যান্ড দেন টেক এনাফ প্রোটিন। দুটাই করতে হবে, কেমন? 2 নম্বর হচ্ছে শক্তি উৎপন্ন। মনে রাখবেন, প্রোটিনের যে শক্তিটা সেটা আপনার ইনসুলিন স্পাইক করে না। ইনসুলিন স্পাইক করলে আপনার শরীরে প্রচুর ইনফ্লামেশন তৈরি হবে, আপনার বডির উইক অ্যান্ড টায়ার্ড অ্যান্ড ফ্যাটিক অ্যান্ড লাউজি ফিল করবেন। এই লাউজি ফিল না করতে গেলে আপনাকে প্রোটিন খাবার খেতে হবে। প্রোটিন খাবারটা কেন? প্রোটিন খাবারটা ইনসুলিন স্পাইক করে না, শরীরে ইনফ্লামেশন হবে না, এটা সহজেই স্লোলি আপনার শরীরে এনাফ এটি উৎপন্ন করবে। কার্বোহাইড্রেট হজম করার জন্য যেমন এনাফ অ্যামাইলেজ প্রয়োজন হয়, ফ্যাট হজম করার জন্য এনাফ লাইপেজ প্রয়োজন হয়, এবং হেলথি গড়বাড় ভালো লাগে, ভালো লিভার ফাংশন লাগে, ভালো বাইল উৎপন্ন করতে হয়, ভালো কোলেস্ট্রল প্রোফাইল লাগে টু মেক এ বাইল, এরপর গিয়ে ফ্যাটটা ভালো হজম হয়। কিন্তু প্রোটিনের ক্ষেত্রে ব্যাপারটা এটা না। শুধু আপনি যদি পেটের পিএইচটাকে ব্যালেন্স করেন, সেটা সিম্পল অ্যাপল সাইডার ভিনেগার, লেবু, একটু ফ্রেশ সবজি, মানে কাঁচা সালাদ, এটা খেলেও পিএইচটা ব্যালেন্সে থাকলো, তখন আপনার কি হবে? আপনার প্রোটিনটা ভালো হজম হবে এবং এর মাধ্যমে আপনার এনাফ এনার্জি পাবেন প্রোটিন থেকে ইনশাআল্লাহ। এরপর হচ্ছে প্রোটিন যেটা করে আমাদের হরমোনকে ব্যালেন্স করে। প্রোটিন হরমোনকে ব্যালেন্স করে কেন? কারণ প্রোটিন এনাফ ইনসুলিন স্পাইক করে না। কারণ ইনসুলিন স্পাইক করলে কর্টিজলটা স্পাইক করবে, দুদিকে সমস্যা না, এটা একটা ঝড় বয়ে যাবে। কিন্তু আপনি সেই ঝড় থেকে বাঁচতে পারেন যদি প্রোটিন বেস খাবার খান। এখন প্রোটিন আননেসেসারি ইনসুলিন, কর্টিজল, আবার সেসব হরমোন তৈরি না করার পাশাপাশি প্রোটিন আসলে ভালো হরমোন তৈরি করে, স্যাটাইটি হরমোন তৈরি করে, এবং হরমোনগুলোকে ব্যালেন্স করে। আপনার গ্যালাইন কুদার হরমোন বলেন, আপনার হ্যাপি হরমোন যে সেরাটোনিন, আপনার ডোপামিন, এগুলো আরো ভালো তৈরি করবে, ভালো ঘুম হবে। এরপরে আপনার ওভারঅল ম্যান হেলথ বলেন, ফিমেল হেলথ বলেন, যে বিভিন্ন হরমোন ইনভলভ, সব ধরনের হরমোন ব্যালেন্সের জন্য আপনার এই প্রোটিন বেস খাওয়ার প্রয়োজন আছে। 4 নম্বর হচ্ছে এনার্জি। আপনি যদি ভালো এনার্জি পেতে চান, আপনার শর্করা থেকে বা কার্বোহাইড্রেট থেকে প্রোটিন আপনাকে আরো বেশি এনার্জি দিবে, ঠিক আছে? তাহলে আপনার প্রোটিন বেস আপনি চিন্তা করতে পারেন। যদিও ফ্যাট আপনাকে বেশি এনার্জি দেবে, আরো বেশি, কিন্তু ফ্যাট ডাইজেশন করতে গিয়ে অনেকেরই সমস্যা হয়, কারণ বেশিরভাগ মানুষের লিভার সমস্যা হলে গড়বড়ার সমস্যা হবে, তখন আপনার ফ্যাট মেটাবলিক ইস্যু তৈরি হবে। সেক্ষেত্রে আপনি প্রোটিন বেস খাওয়া পছন্দ করতে পারেন আপনার এনার্জির জন্য। 5 নম্বর হচ্ছে ওজন ব্যালেন্স। মনে রাখবেন, ওজন বাড়ার কারণ হচ্ছে ইনসুলিন আধিক্য। ওজন বাড়ার কারণ হচ্ছে যে গল বাড়ার, লিভার উইক হওয়া, ফ্যাটি অ্যাসিড হজম না হওয়া বা ফ্যাট কনভার্সন হচ্ছে না, সেটাই মেন সমস্যা। আপনি যদি হজমটাকে ভালো করতে পারেন, প্রোটিন বেস খাবার খান, তারপর ওয়েটটা ব্যালেন্স থাকবে ইনশাআল্লাহ, তখন আপনারও ভালো প্রোটিন এসে ভালো হেলথি মাসেল ইনসাইড আউটসাইড তৈরি হবে, আননেসেসারি ফ্যাট সেল শরীরে থাকবে না। নাম্বার 6 হচ্ছে যে ডায়াবেটিস।
যাদের ডায়াবেটিস মনে রাখবেন দীর্ঘস্থায়ী ভাত, রুটি, পাস্তা, কেক, সিঙ্গারা, সমোসা, বার্গার, সমোসা, এই যে হিউজ প্রসেস ফুডের লিস্ট, এটা না খেয়ে আপনি যদি প্রোটিন বেস খাবার খান তাহলে আপনার কি হবে, ডায়াবেটিস ব্যালেন্স থাকবে, আপনার ওজন বাড়বে না, মেয়েদের যে পিসিওএস হচ্ছে এই সমস্যাগুলো থাকবে না ইনশাআল্লাহ। 7 নম্বর হচ্ছে হার্ট ডিজিজ। মনে রাখবেন হার্ট ডিজিজ কেন হচ্ছে, মূলত হার্টের কোষগুলো উইক, মূলত হচ্ছে যে হার্টের যে আর্টারিগুলো আছে আর্টারিগুলোতে ইনফ্লামেশন, এন্ডোথেলিয়াল সেলগুলো খুবই উইক থাকে এবং ফ্র্যাজাইল থাকে এবং এখানে ইনফ্লামেশন তৈরি হয়। যদি আপনি এনাফ প্রোটিন অ্যাবজর্পশন হয়, শরীরে অ্যান্টিঅক্সিডেন্ট ভালো কাজ করবে, শরীরে ফ্রি রেডিক্যাল তৈরি হবে না, শরীরে ইনফ্লামেশন কমে যাবে এবং হার্ট সেলগুলো ভালো হবে, আর্টারিতে ভালো ব্লাড ফ্লো হবে, দেখবেন আপনার হার্টের ডিজিজগুলো থেকে আপনি দূরে থাকতে পারবেন ইনশাআল্লাহ। হচ্ছে ক্যান্সার। মনে রাখবেন দীর্ঘস্থায়ী ফ্যাট জমা মানে ইন্টারসেলুলার ফ্যাট জমে টক্সিন ডিপো তৈরি করা হচ্ছে আপনার ক্যান্সারের অন্যতম কারণ। ক্যান্সারের অনেক কারণ, জেনেটিক্যাল মিউটেশন, ক্যান্সারের আরও অনেক কারণ আছে, কিন্তু এই কারণগুলোর মধ্যে আপনি যদি হেলদি টিস্যু তৈরি করতে পারেন শরীরে, মাসেলে, প্রত্যেকটা অর্গানে, তাহলে আর আননেসেসারি ফ্যাট সেল জমবে না ইন্টারসেলুলারের মধ্যে। এতে করে আপনার ক্যান্সার হওয়ার সম্ভাবনা অনেক কমে যাবে ইনশাআল্লাহ। আপনার মেটাবলিক সিস্টেম ভালো হবে, ইমিউন গ্ল্যান্ডগুলা, টিস্যুগুলো ভালো কাজ করবে, ইমিউন সেল আনাপ তৈরি হবে, আপনার আস্তে আস্তে ক্যান্সার থেকে দূরে থাকবেন ইনশাআল্লাহ। 9 নম্বর হচ্ছে লিভার। লিভারে ফ্যাট জমে, ফ্যাটি লিভার হয়, তাই না? তো ইমাজিন আপনি যদি প্রোটিন খান, ফ্যাট একটু কন্ট্রোল করে খান, তাহলে আপনার চিন্তা করছেন আপনার লিভারে ফ্যাট জমছে না, এবং ফ্যাট হজম হওয়াটা একটু কঠিন, কারণ এখানে লিভার এবং গলব্লাডার দুটো ইনভলভ, এনাফ বাইল ইনভলভ। কিন্তু প্রোটিন হজম করার জন্য মূলত ইনভলভ হচ্ছে ফ্যাটের গ্যাস এবং আপনার হচ্ছে যে এনাফ পিএইচটাকে প্রপার রেঞ্জ, সেটা 2 to 2.5 এর মধ্যে রাখতে পারলে বা 3তে হিট করলে তখনই আপনার সমস্যা শুরু হয়। যদি পিএইচটাকে ভালো রাখতে পারেন, অ্যাপল সাইডার ভিনেগার, আদা, লেবু, তারপরে হচ্ছে যে পিএইচ ব্যালেন্স যেটা আমি লিখেছি সকালবেলাটা, যেটা আপনারা বাফার করে খাবেন, এর মাধ্যমে আপনি আস্তে আস্তে এই ধরনের প্রোটিন ইনজেকশন থেকে মুক্তি পেতে পারেন। প্রোটিন যদি ঠিকমতো ডাইজেশন হয় তাহলে আপনার সহজে লিভারে ফ্যাট জমবে না, আপনি ইনশাল্লাহ ফ্যাটি লিভার থাকবে না। লিভার যদি ভালো থাকে আপনার শরীরে দীর্ঘস্থায়ী অনেক রোগ থেকে আপনি মুক্তি পাবেন ইনশাল্লাহ। 10 নম্বর হচ্ছে ব্রেন। মনে রাখবেন ব্রেন একটা ফ্যাটি অর্গান, তাহলে ফ্যাট প্রয়োজন, খুব জেনারেল কথা, কিন্তু তার থেকে ইম্পর্টেন্ট হচ্ছে প্রোটিন। কারণ প্রোটিন যদি আপনার শরীরে মেটাবলিজম ভালো রাখে, শরীরে এনাফ এনার্জি থাকে, আপনি বডি যত মুভমেন্ট ভালো থাকবে, ব্রেন তত ভালো কাজ করবে। কারণ ব্রেনটা একটা উইন্ডো, আপনার উইন্ডো কখন ভালো দেখা যাবে, যখন আপনার ভিতরে সব কিছু ঠিক থাকবে। এটা আপনি মনে রাখবেন যে আপনার উদ্দেশ্য হচ্ছে শরীরের মধ্যে প্রোটিনটা ভালো রাখা, প্রোটিন ডাইজেশনটা ভালো রাখা এবং প্রপার প্রোটিন ইনটেক করা। এর মাধ্যমে আপনার শরীর ভালো থাকবে, আপনার ব্রেন ভালো রাখতে পারবেন ইনশাআল্লাহ। এই 10টা কেন, আরও অনেক উপকার আছে, আপনার রিসার্চগুলো দেখেন, অনেক কিছু আমি দিয়েছি এখানে, আপনার এগুলো আস্তে আস্তে পড়ুন, বুঝতে পারেন যে প্রোটিন সো পাওয়ারফুল। আর এই বিশ্বব্যাপী রিসার্চগুলোর মধ্যে বাংলাদেশের ঢাকা ইউনিভার্সিটির নিউট্রিশন সায়েন্স অ্যান্ড ফুড ডিপার্টমেন্টের যে একটা চমৎকার রিসার্চ দেখলাম, যে তাসলিম এবং কবির, তারা রিসার্চ করে দেখিয়েছে যে যদি একটা মানুষ এনাফ প্রোটিন বেস খাবার খায় তাহলে তার 70% অতিরিক্ত ক্ষুধা লাগা কমে যাবে। কেন অতিরিক্ত ক্ষুধা লাগে কোথেকে? গ্রোয়ালিন থেকে। গ্রোয়ালিন কখন এক্সেসিভ সিক্রেট হয়? যখন আপনার কর্টিজল এবং ইনসুলিন আধিক্য থাকে। এবং যেসব মানুষগুলা খাবার খেতে বসলে বেশি খেয়ে ফেলে, প্রোটিন বেস খাবার খেলে 30% বেশি ফুল ফিল করবে। কারণ বডি বলে কি, ওকে আই গট এনাফ নিউট্রিশন, আই ডোন্ট নিড এনি মোর, আই এম হ্যাপি, আই এম ফুল। এই যে সিম্পল মেকানিজম, মানুষের হ্যাপি হরমোন, মানুষের যে ব্রেন ফিল করে যে ইউ গেটিং এনাফ প্রোটিন, ইউ ডোন্ট নিড এনি মোর ক্যালোরি, ইউ গেটিং গুড ক্যালোরি, গুড নিউট্রিশন, গুড মেটাবলিজম, অ্যান্ড ইউ ডোন্ট ফিল লাইক ইটিং মোর অ্যান্ড মোর। সো দ্য রিসার্চ বাংলাদেশে ঢাকা ইউনিভার্সিটি দেখিয়েছে, কি চমৎকার না? বাংলাদেশের রিসার্চ তো ওয়ার্ল্ড পাবলিশ হচ্ছে, ইউসি। তো এই ধরনের প্রোটিন বেস খাবারগুলো নিয়ে অনেক রিসার্চ হচ্ছে, আপনারা দেখেছেন। আমেরিকার জার্নাল অফ ক্লিনিক্যাল নিউট্রিশনের সিমিলার রিসার্চ আমরা দেখলাম যে তারা দেখিয়েছে যে প্রোটিন বেস খাবার খেলে মানুষের অনেক ধরনের রোগ থেকে মুক্তি পাওয়া যায় এবং দীর্ঘস্থায়ীভাবে একটা লংজিভিটি এবং পারফেক্ট হেলথের দিকে মানুষ আসতে পারে। এখন কথা হচ্ছে, আপনারা যারা ব্যায়াম করেন, উপবাস বা রোজা রাখেন এবং যারা হেলথি ডায়েট মেনটেন করেন, তারা কিভাবে এনাফ প্রোটিন পাবেন? এনাফ প্রোটিন পাওয়ার জন্য আপনারা খাবার শুরুতে অ্যাপল সাইডার ভিনেগার খাবেন, চিয়া সিড বা ইসবগুল বসি খাবেন, যাতে এনাফ ফাইবার আসে। ফাইবার থাকলে, অ্যাসিড থাকলে প্রোটিনটা ভালো হজম হবে। এখন প্রোটিনটা কি? প্রোটিনের সবচেয়ে ভালো উৎস হচ্ছে মাছ, তারপর হচ্ছে ডাল, ছোলা, চিকপিস, সো পাওয়ারফুল, তাই না? তারপরে আর কি আছে? গরুর দুধ, সো পাওয়ারফুল। এনি টাইপস অফ মিট, এখন গরুর দুধটা কিন্তু পিওর হওয়া লাগবে, এনি টাইপস অফ মিট পিওর হওয়া লাগবে, বি কেয়ারফুল না? তাহলে সব ধরনের মাংস, সব ধরনের মাছ, সব ধরনের দুধ, দুধের তৈরি চিজ, বাটার, ঘি, ডাল, ছোলা, চিকপিস, ডিম, সব ধরনের সিডগুলো আপনাদের একটা চমৎকার সোর্স হচ্ছে প্রোটিনের জন্য। তো আমরা বলছি খাওয়ার আগে পরে আপনারা অবশ্যই অ্যাপল সাইডার ভিনেগার খাবেন যারা এক্সেস প্রোটিন খেতে চান, টু মেনটেন প্রপার পিএইচ। আর বোল অফ সালাদ, আবার খুব ভেজিটেবল, দুটা মিলিয়ে খাবেন, তখন দুটার এনজাইম এবং ফাইবার এবং ব্রেন আপনাকে এনাফ প্রোটিন হজম করতে সাহায্য করবে। আপনি যদি আমার ভিডিও থেকে উপকৃত হন তাহলে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখে নিন। অনুগ্রহ করে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন, যাতে আপনার আত্মীয় স্বজন এবং পরিচিতজন উপকৃত হতে পারেন।
আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন রাখুন, যাতে ভবিষ্যতে কোনো গুরুত্বপূর্ণ ভিডিও আপনি মিস না করেন। আপনার স্বাস্থ্য বিষয়ে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে অথবা মেসেজ করুন, আমরা যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর আপনার সুস্থতার জন্য আমাদের ওয়েবসাইটে রোগভিত্তিক বান্ডেল সাজানো হয়েছে, যাতে আপনি সহজেই আপনার প্রয়োজন অনুযায়ী সঠিক সাপ্লিমেন্ট সিলেক্ট করতে পারেন। বিশ্বের যে কোনো প্রান্ত থেকেই এই সাপ্লিমেন্ট নিতে পারেন, যা কুরিয়ারের মাধ্যমে সহজেই আপনার কাছে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। আমাদের ভিডিও গাইডলাইন এবং ওয়েলনেস সার্ভিসের মাধ্যমে হাজার হাজার মানুষ বিভিন্ন রোগ থেকে সুস্থ হয়েছে আলহামদুলিল্লাহ। আর আমার দীর্ঘদিনের ন্যাচারাল ইন্ডিকেটিভ এবং ওয়েলনেস প্রশিক্ষিত মেডিকেল ডাক্তারগণ আপনার রোগের মূল কারণ চিহ্নিত করে সঠিক চিকিৎসা প্রদান করছেন। আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে বাংলাদেশে বা আমেরিকাতে অনলাইনে বা সরাসরি ডক্টর কনসাল্ট করতে পারেন। প্রতিটি ভিডিও ডেসক্রিপশনে সকল ক্লিনিকের ফোন নাম্বার এবং রোগভিত্তিক প্রয়োজনীয় রিসার্চ আর্টিকেল লিঙ্ক দেওয়া আছে, যাতে আপনি ইন্টিগ্রেটিভ চিকিৎসার আধুনিক গবেষণালব্ধ তথ্য সহজে পেতে পারেন। সবাইকে সুস্থ জীবন উপভোগ করার আমন্ত্রণ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডায়াবেটিস আমার অনিয়ন্ত্রিত ছিল, কোনো সময় 12 নিচে আসে নাই। ওষুধ নিয়েও আমার 17-18 এরকম হতো। এখন হচ্ছে খাওয়ার পরে 7.1, সুবহানাল্লাহ। আবার খাওয়ার আগে হচ্ছে 5 পয়েন্ট। পেটে তলপেটের দিকে বাম সাইডে ডান সাইডে ব্যথা, একটা চাকার মতো মনে হতো, বুকে পেন মনে হতো, খাওয়ার রুচি থাকতো না। মাঝখানে পিরিয়ডের একটু সমস্যা হচ্ছিল, যে হলে মানে ব্লাডটা খুব কম আসতো, বন্ধ হতো না। এখন ওটা সম্পূর্ণ স্বাভাবিক হয়ে গেছে। ইনফেকশন এখানে আর নাই এখন, দেখছেন এই যে এই ছবিটা, আর এখন দেখেন এখানে অবস্থা। এটা থেকে আজকে 18 বছর ধরে ভুগছিল, আর এখন 100% সুস্থ, 100%। কোনো ধরনের সেরাইটিসের কোনো সাইন নেই, একদম প্লেন ক্লিন তার লেগ। গাইডলাইন ফলো করার ফলে আমার সরাইসিস সম্পূর্ণ কিউর হয়ে গেছে। সরাইসিস এখন আমি 100% আল্লাহ আমাকে কিউর করে দিয়েছে। এই হাত এখন সম্পূর্ণ ক্লিন হয়ে গেছে। 2019 সালে এনজিওগ্রাম করেছি, তখনও 4-5টা ব্লগ দেখাইছি। তারপরে আপনার এখানে আমি শরণাপন্ন হয়েছি আপনার ভিডিও দেখে। এখন আপনার পরামর্শ এবং আপনার ওষুধ এগুলো খাই আমি থেরাপি দিয়েছি 3 মাস। ওইভাবে চলার পর এখন ইনশাল্লাহ আমি অনেকটা ইমপ্রুভ আছি। তখন আগে হাঁটতে পারতাম না, এখন আমি হাঁটতেও পারি। অনেক ব্যথা করতো, ইরুমতি করবে, দৌড়াদৌড়ি করতাম, বমি করতাম, মানে অস্থির। আমার পাইলসের সমস্যা ছিল, আমার ব্যাক পেইনও ছিল। এটাতে মাশাআল্লাহ মোটা পুরোপুরি সুস্থ, এখন পুরোপুরি সুস্থ আলহামদুলিল্লাহ। এখানে আসার পর কিছু থেরাপি যেগুলা নিলাম, অনেকটুকুই ভালো লাগে। হাত উঠাতে পারি এখন, মানে অ্যাকচুয়ালি মুভ করতে পারি, যেটা যে আমি আর্ম গুলাকে মুভ করতে পারি। তখন পা হাঁটাটা ছিল অনেক চ্যালেঞ্জিং আমার। আমার ফ্যাটি লিভার গ্রেড 3-তে ছিল। তো পরে আমি আবার ডাক্তারের কাছে যখন গেলাম, তখন উনি 2টা কম্পেয়ার করে বললেন যে এটা তো ইম্পসিবল, গ্রেড 3 থেকে লিভার নরমাল, এটা হয় কি করে। আমি বললাম যে আমার এই লাইফস্টাইল চেঞ্জিং থেকেই হয়েছে। কথা বলতে অনেক কষ্ট হতো, গলা ব্যথা ছিল। ডাক্তার এখানে আমার এন্ডোস্কোপি করলো গলায়, তো করার পরে উনি মানে অবাক, ওই ডাক্তার একেবারে অবাক দেখেছে, কি ব্যাপার, পলিপ নাই। আল্লাহর কাছে কোটি শুকরিয়া। মানে আমি হাঁটতে পারতাম না, আমার কোমর থেকে মনে হতো যে কিছু নাই, আর সারাক্ষণ আমার বুকের ভিতরে মানে কাঁপতো। আমি বুঝতে পারতাম যে আমার ভিতরে কোনো প্রবলেম হচ্ছে, আর আমি আশায় ছেড়ে দিছিলাম যে আমি বাঁচবো। কিন্তু এখন আবার আমার সবকিছুই আগের মতো মনে হয় যে না, আমি এখন সুস্থ।